রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি চাল কুমড়ো শাকের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ভর্তাটা বানিয়েছি, আশা করি ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য ভাত যখন উঠিয়ে দেবেন তখন এভাবে করে আলু দিয়ে দিতে হবে। ভাতের ফেনা উঠে গিয়েছে, এই ফ্যানটা যখন নিচের দিকে বসতে থাকবে ভাতের মধ্যে তখনই কিন্তু ধুয়ে রাখা শাকটা দিয়ে দিতে হবে। খুব বেশি পানি অবস্থায় দিলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে। এভাবে করে শাকটা বসিয়ে দিয়ে উপরে একটু লবণ দিয়ে দেবো, এতে শাকটা দ্রুত সফট হবে। আর সাথে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝাল যেভাবে খাবেন যে যেরকম সেভাবে দিতে হবে। আমি একটু ঝাল ঝাল খাবো, মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। একটু উঠিয়ে দেখে নিলাম কী অবস্থা। এখন কিন্তু আর একটু রাখতে হবে, ভাতের মধ্যে একটু মার আছে। তো এভাবে করে ঢেকে রাখলাম আর একটু সময়, হাফ মিনিটের মতো। তো এভাবে করে যে এখন আমি উঠিয়ে নেব, হয়ে গিয়েছে। এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু শাকটা আমি অন্যভাবে সিদ্ধ করে নিতে পারতাম, সেভাবে কিন্তু ভালো লাগতো না। ভাতের মধ্যে দিলে যতটা ভালো লাগে অন্যতে ভালো লাগবে না, সেজন্য এভাবে করে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। সবাই বলেন ভাতটা নরম হয়ে যায়, ওই যে আমি বললাম যে পানিটা একদম কমে গেলে তখন দিতে হবে, তাহলে কিন্তু ভাতটা নরম হবে না। এভাবে করে খেতেই বেশি ভালো লাগবে। আলুটা উঠিয়ে নিলাম। আলু কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না। আলু দিলে অন্যরকম একটা গ্রেভি হয় আর ভীষণ মজা হয়। এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে, এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন ভর্তার জন্য সব কিছু আমার রেডি। আমি কিন্তু এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি। এই ভর্তাটা এভাবে করলেই বেশি ভালো লাগে, শুকনো মরিচ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এভাবে করে একদম সুন্দর করে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি দেবেন। এভাবে করে মথে নিলাম। কী যে মিষ্টি ফ্লেভার! কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজের ভর্তা সত্যি অনেক বেশি ভালো লাগে। সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, জমির সরিষার তেল এটা। এটা একেবারে দিয়ে দিলাম। এখন আলুটা কিন্তু চটকে নিচ্ছি এর সঙ্গে। খুব সুন্দরভাবে আলুটা আগে চটকে নিতে হবে, শাকের সঙ্গে কিন্তু এটা মথা যায় না। এভাবে করে চটকে সুন্দর করে আগেই ভর্তার মতো করে নিলাম খুব ভালোভাবে। তারপরে এর মধ্যে কিন্তু আমি শাকটা অ্যাড করে দিলাম। এই যে শাকটা তো একদমই সফট, একদম এর সঙ্গে লাউয়ের পাতা যখন ভর্তা করবেন এভাবে আলু দেবেন, তবেই কিন্তু বেশি মজার হয়। আমি এভাবে করে ভর্তা করে দিচ্ছি। কী যে ভালো লাগে, খাঁটি সরিষার তেল যেই ভর্তা গরম ভাতে আমার তো দুর্দান্ত লাগে। কারণ শাক আমার সবসময় পছন্দ, যে কোনো ভর্তা, ভাজি, মাছের ঝোলে আমি পছন্দ করি। এই যে একদমই রেডি। এখন এটাকে আমি গরম ভাতে খাবো, অনেক মজার হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই সহজ খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এত দুর্দান্ত স্বাদ থাকে এতে, এই জন্যই শেয়ার করি। হয়তো ভাবতে পারেন আপু কেন শাক ভর্তা শেয়ার করছে। এটা ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবেন। অনেকেই এই চাল কুমড়ো শাকের ভর্তা খায় না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা শুধু ভাজি নয়, ভর্তাই একেবারে অসাধারণ লাগে। আমার তো অনেক পছন্দ। আমি মাঝে মাঝে এভাবে করে গরম ভাতে ট্রাই করি, কারণ অনেক ভালো লাগে। শাকটা কিন্তু অবশ্যই কচি হতে হবে, তবেই কিন্তু বেশি ভালো লাগবে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই পাশেই থাকবেন, আপনারা আছেন বলেই ভিডিও বানাই। ভালো থাকবেন।